আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে, আপনি যদি চুরি নাই করেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা। আপনি এই কথা বলার কথা, ইয়েস, যে কথা ঘোষণা হয়েছে আমরা এই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাঁসের পালক, তাকে ধরা হোক। আপনি সেটা না বলে আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলেন। গ্রামে একটা কথা আমরা প্রায় বলি, চোরের মনে পুলিশ পুলিশ। আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা, সে আজকে মামলা প্রত্যাহার করতে চায়। সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না। এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন। এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই। গণ অভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন একত্রিত হয়েছে। কারণ আপনি জাতীয় সরকার করতে চান, এটা মুখে বলেন না, অন্তরে বলেন না, বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি। তাহলে আপনি বড় দল না ছোট দল? আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন। আপনি বড় অংশ পাবেন, আপনার অসুবিধাটা কি? আপনি তো বড় দল, তাহলে আপনার ভয় কেন? আমি তো ছোট দল, আমার তো ভয় নাই। আমি ছোট দল, আমি ছোট অংশ পাবো, জনগণ যা রায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে। কিন্তু এই 53 বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তের কথা তারা বলতে চায়। 53 বছরে আমাদের সংস্কৃতির পরিবর্তন হয় নাই। এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয়। জনগণ অভ্যস্ত। আমরা সংস্কৃতি ভেঙে, আমরা পুরনো সংস্কৃতির ঊর্ধ্বে উঠে নতুন সুন্দর কোন বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই না। জনগণ অভ্যস্ত নয়, জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নেই। জনগণ এটা বুঝে, জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে। এটা চাপের কথা নয়, এটা প্রেশারের কথা নয়, এটা বাধ্য করার কথা নয়। আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে। কারণ আমাদের 53 বছরে যে সব গলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই। মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই। তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না? আমার অসুবিধাটা কোথায়? পৃথিবীর যেসব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, মিলানোর দরকার নেই। আমরা অগ্রপথিক হব, আমরা মডেল হব, আমরা ভালো কিছু করে দেশ শুধু নয়, আমরা গোটা বিশ্বকে দেখাবো। সেই পথ এবং পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে। পৃথিবীর ইতিহাসে 2024 এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক গণ অভ্যুত্থান আর কোন রাষ্ট্রে কে করেছে? যে রাষ্ট্রে গণ অভ্যুত্থান করেছে, আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই, এমন প্রটোকল তৈরি করতে চাই যেখানে আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারে।